কী অবস্থা সবার? আমি ইতিমধ্যেই ডিভিএম, এগ্রিকালচার এবং ফিশারিজ এই তিনটা সাবজেক্ট নিয়ে একটা রিভিউ দিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে সেটা নিয়ে কিছু কথা বলবো। এখন তোমাদের মধ্যে প্রথমেই একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ভাই নর্মাল যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেটার সাথে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের বেসিক পার্থক্যটা কোথায়? ঠিক আছে না? এখন আমি তোমাকে অ্যান্সারটা বলি। দেখো, বেসিক পার্থক্য হচ্ছে এই জায়গায়, নর্মাল যে ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টিগুলো আছে বা সাবজেক্টগুলো আছে সেখানে ব্রড মানে অনেক ওয়াইড অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টিটা আছে বা সাবজেক্টটা আছে সেখানে শুধুমাত্র এগ্রিকালচার সেক্টরটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মানে এগ্রিকালচার সেক্টরে যে ইঞ্জিনিয়ারিং যে জিনিসগুলো লাগবে, যে টেকনোলজিগুলো লাগবে, সেই সব জিনিস নিয়ে এখানে পড়ানো হয়। যদি এক্সাম্পল তোমাকে দিই, সেটা হতে পারে এগ্রিকালচার সেক্টরে কোনগুলো, ঠিক না? যেমন ইরিগেশন, তারপর ওয়াটার ম্যানেজমেন্ট, তারপর এগ্রিকালচারাল কনস্ট্রাকশন, তারপর ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারিজ। তো এরকম যেমন একটা ট্রাক্টর, আরও বিভিন্ন যন্ত্রপাতি আছে, আমি নাম বলতে পারতেছি না। তো এরকম বিভিন্ন এগ্রিকালচারাল সেক্টরে যেগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। সেগুলোর মেকানিজম থেকে শুরু করে কীভাবে তৈরি হয়, তারপরে সেখানে আরও কিছু ডেভেলপমেন্ট করা দরকার কিনা, সব কিছু নিয়ে এখানে আলোচনা করা হয় এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। ক্লিয়ার? ওকে, এখন আসা হচ্ছে এই সাবজেক্টে পড়ে তুমি কি কি জব করতে পারবা বা কোন কোন দিকে মুভ করতে পারবা। প্রথমেই বলে রাখি, এগ্রিকালচারাল যে সাবজেক্টগুলো আছে সেখানে মাত্র 4টা সাবজেক্ট, যেমন ডিভিএম, এগ্রিকালচারাল ফিশারিজ এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স। এই 4টা সাবজেক্টে তোমার বিশেষ কোটা আছে, এটা বলতে পারো। কারণ এই 4টা সাবজেক্টে বিশেষ কিছু নির্দিষ্ট সংখ্যক আসন আছে যেখানে তুমি জয়েন দিতে পারবা, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে সেখানে বিশেষ কোটাটা নেই বা সংরক্ষিত আসনটা নেই। ঠিক আছে? সংরক্ষিত আসন মিনস এখানে শুধুমাত্র এই সাবজেক্টে যারা পড়াশোনা করছে তারাই অ্যাপ্লাই করতে পারবে বা তারাই জব করতে পারবে। কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তারপরে ফুড ইঞ্জিনিয়ারিং, আরও বিভিন্ন সাবজেক্ট আছে, এগুলোতে এই কোটাটা নেই বা সংরক্ষিত আসনটা নেই। ঠিক আছে? তো এটা একটা মানে নেগেটিভ পয়েন্ট। কিন্তু বিশেষের মাধ্যমে তুমি জেনারেল লাইনে যাইতে পারবে এখান থেকে। তো এটা গেল। এখন প্রথম যে কর্মক্ষেত্র যদি বলতে পারি সরকারি জবের ক্ষেত্রে, এগ্রিকালচারাল ইনস্টিটিউট আছে, এগ্রিকালচারাল ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয় আছে, সেখানে তুমি টিচার হিসেবে জয়েন করতে পারবা। তোমার সিজিপি অনেক ভালো হলে তুমি সেখানে অ্যাপ্লাই করলা এবং তুমি সেখানে টিচার অথবা লেকচারার হিসেবে জয়েন করতে পারলা। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে সহকারী প্রকৌশলী হিসেবে তুমি বিভিন্ন জায়গায় জয়েন করতে পারবা। কোন কোন জায়গায়? যেমন WDB, ওয়াসা, BADC, BMDA, তারপর DAE, তারপর RDA, এগুলোতে সহকারী ইঞ্জিনিয়ার বা সহকারী প্রকৌশলী হিসেবে এইসব জায়গায় তুমি জয়েন করতে পারবা। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তুমি বিভিন্ন জায়গায় জয়েন করতে পারবা। কোন কোন জায়গা? একটু আগে যেগুলো নাম বললাম সেগুলো প্লাস গম গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, তারপর মশলা গবেষণা ইনস্টিটিউট, চিনি গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট, তারপরে তুলা, চা, বন, আম গবেষণা ইনস্টিটিউট, এরকম অনেকগুলো গবেষণা ইনস্টিটিউট আছে যেখানে তুমি কী করতে পারবা? বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে জয়েন দিতে পারবা, যদি তোমার সেই যোগ্যতা থাকে। ঠিক আছে না? ওকে, তারপরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে তুমি সরকারি জবের ক্ষেত্রে কিন্তু এগুলো সহকারী ম্যানেজার হিসেবে তুমি যোগ দিতে পারবে। কোথায়? REB-তে, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডে সহকারী ম্যানেজার হিসেবে তুমি REB-তে যোগ দিতে পারবে। লাস্ট যে পয়েন্টটা বলতে পারি সেটা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, এনভায়রনমেন্টাল এবং ওয়াটার রিসোর্স সহ ICT সেক্টরে তুমি চাকরি পাবা। কারণ তুমি যেহেতু এইগুলো নিয়ে পড়াশোনা করবে এখানে, তো তুমি এই যে সেক্টরগুলো বললাম এগুলোতে তোমার চাকরি যথেষ্ট সুযোগ রয়েছে। ওকে, এখন নেক্সট যদি আমরা বলতে চাই, আর এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি
সরকারি যে ব্যাংক, বিমা, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, ঠিক আছে না, তো এগুলোতেও জয়েন দিতে পারবা এই সাবজেক্টটা পড়াশোনা করে। ওকে, এখন যদি প্রাইভেট জবের কথা চিন্তা করি যে কোন কোন দিকে প্রাইভেট জব আছে বা ইন্টারন্যাশনাল জব আছে, কারণ প্রাইভেট মানে তো ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, ঠিক আছে না। এখন দেখো, তুমি বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেখানে তুমি প্রথম পয়েন্ট বলতেছি, প্রাইভেট জবের ক্ষেত্রে প্রথম পয়েন্ট যে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তুমি সেখানে কী করতে পারবা, সেখানে ম্যানেজার হিসেবে জয়েন দিতে পারবা। কোন কোম্পানি? যেমন ফার্ম মেশিনস অ্যান্ড ফ্যাক্টর কোঅপারেটিভস, তারপরে ফার্ম অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপর এসিআই মোটরস, তারপর ট্রাক্টর অ্যাসেম্বলি কোম্পানি, তারপর সিএনজি কনভার্সন সেন্টার, এগুলো যে নামগুলো বললাম, এগুলো অনেক কোম্পানি আছে বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালে, তুমি সেগুলোতে ম্যানেজার হিসেবে জয়েন দিতে পারবা। সেকেন্ড যে পয়েন্ট প্রাইভেট জবের ক্ষেত্রে, এটা বলতে পারি যে প্রাইভেট প্র্যাকটিসেস, মানে তুমি নিজেও প্র্যাকটিস করতে পারবা, প্লাস ফার্ম বিজনেস আছে, তারপর ল্যাবরেটরি আছে, তারপর জাম প্লাজম যে সেন্টারগুলো আছে, এখানে তুমি চাকরির বিভিন্ন সুযোগ পাবে। থার্ড পয়েন্টে কি, বিভিন্ন এনজিও আছে এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তুমি সেখানে প্রকৌশলী হিসেবে জয়েন দিতে পারবে। আর লাস্ট, ওখানে ছিল সরকারি ব্যাংক, আর এখানে কি বিভিন্ন প্রাইভেট ব্যাংক বা বেসরকারি ব্যাংকে তুমি অবশ্যই ম্যানেজার পদে বা অন্য যে কোনো পদে তুমি অ্যাপ্লাই করতে পারবা বা জয়েন দিতে পারবা, ঠিক আছে। তো গভর্নমেন্ট গেল এবং নন গভর্নমেন্ট গেল, এখন আছে হায়ার স্টাডি। দেখো, অবশ্যই হায়ার স্টাডির যথেষ্ট সুযোগ আছে এখানে, দেশ ছাড়া বিদেশে প্রচুর সুযোগ, যেমন ইউএসএ, কানাডা, জাপান, জার্মানি, বেলজিয়াম, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, এরকম বিভিন্ন দেশ আছে যেখানে তুমি এই সাবজেক্টটা পড়াশোনা করে তুমি ওখানে এমএসসি করতে পারবা, পিএইচডি করতে পারবা, আরও অনেক বড় ডিগ্রি নিতে পারবা। তো বিদেশে উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ রয়েছে। তো মোটামুটি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এটুকুই আলোচনা। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে জানাও, আমি আশা করি সবগুলো অ্যান্সার দিয়ে দেবো।